গুড মর্নিং ভয়েজার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ভালো তো থাকার কথাই, কজ কয়েকটা দিন পরেই হচ্ছে হলো গিয়ে কুরবানি ঈদ। অ্যান্ড কুরবানি যেহেতু অনেক কাছাকাছি চলে আসছে, আমাদের স্পেশালি ছেলে মানুষদের আর কি, তারা নিজেদের কেয়ার করুক আর না করুক, তারা দুইটা জিনিসের অবশ্যই কেয়ার করবে। অ্যাকচুয়ালি তিনটা জিনিস। প্রথমত হচ্ছে হলো গিয়ে তার শখের বাইক অর গাড়ি, সেকেন্ড হচ্ছে হলো গিয়ে তার শখের নারী যদি থেকে থাকে আর কি, অ্যান্ড তৃতীয়ত হচ্ছে হলো গিয়ে কুরবানি ঈদ আসলে তার গরুর। সো সবাই হচ্ছে হলো গিয়ে এই কুরবানির সময়ে গরু কিনা নিয়ে বিজি, তার গরুর যত্ন, গরুর খাবার টাবার অ্যান্ড এভরিথিং সব কিছু নিয়ে বিজি। কজ কুরবানি ঈদের সময় ছেলেরা একটু বেশি অ্যাক্টিভ থাকে। তার মানে এই না আমি বলতেছি যে মেয়েরা কোনো কাজই করে না, না করে সবাই, বাট ছেলেদের একটু আনন্দটা একটু বেশিই থাকে। গরুর হাটে যে ব্যাপারী মামাদের সাথে কথাবার্তা বলে, তাদের সাথে একটা সম্পর্ক মানে বানায়, তাদের সাথে হচ্ছিল ওরকম কথাবার্তা বলে তাদের কাছ থেকে গরু কিনা, সেই গরুকে আবার বাসায় নিয়ে আসা, অ্যান্ড সব কিছু মিলে মানে ছেলেরা একটু বেশি এক্সাইটেড থাকে। অ্যান্ড আমি নিজেও অনেক এক্সাইটেড। এই যে অলরেডি গরু নিয়ে যাচ্ছে। এই গরুর কথা, গরুর যত্ন অ্যান্ড কুরবানি ঈদের সব কিছু মিলে ছেলেরা তো এটা নিয়ে একটা বিজি। বাট তাদের প্রথম যেই শখের জিনিসটা, শখের বাইক অর শখের গাড়ি। সো আমি যেহেতু বাইক চালাচ্ছি, সো আমি বাইক নিয়েই বলবো। আমার আপাতত গাড়ি নেই, সো গাড়ি নিয়ে কথা বলতে পারতেছি না। তাই এই কুরবানি ঈদের সময় কীভাবে নিজের বাইকের টেক কেয়ার করবেন সেটা নিয়ে আর কি আজকের ভিডিও। তো কুরবানি ঈদে অ্যাকচুয়ালি সবাই একটু বিজি থাকি আমরা, গরু কেনাকাটি, তারপর হচ্ছিল গিয়ে পরে গরু কাটাকাটি নিয়ে কুরবানির দিন। তো সব মিলে বিজি থাকা হয়। বাট কুরবানি ঈদের পরের দিন থেকে যে ছুটির বা বন্ধের দিনগুলো থাকে, তখন হচ্ছিল গিয়ে আমরা ঘোরাঘুরির জন্য অনেকটা টাইম পাই। অ্যান্ড ঢাকার বাহিরে বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন ধরনের ট্যুরের আর কি আমরা প্ল্যান করে থাকি। সো এই প্ল্যান অ্যান্ড সব কিছুর জন্য আমাদের বাইকটা কিন্তু আমাদের আগে থেকেই প্রিপেয়ার করে রাখতে হয়। কজ ঈদের সময় তো সব গ্যারাজ বা সব দোকানপাট বন্ধ হয়ে যায়, যার কারণে ঈদের সময়ে যদি কোনো ধরনের কোনো বাইকে প্রবলেম দেখা দেয়, সেটা কিন্তু সলভ করাটা একটু কঠিন হয়ে পড়ে। তাই আজকের ভিডিওতে আমি বলবো এমন 6টা টিপস যেগুলো হলো আপনি যদি করে থাকেন, তাহলে হলো কি আপনার ঈদের পরে ট্যুর বা ঈদের পরে বাইক নিয়ে কোনো ধরনের কোনো সমস্যায় পড়া লাগবে না আশা করি। তার মধ্যে ফার্স্ট যে জিনিসটা হচ্ছে, চেক অল দ্য লিকুইড আইটেমস অন ইউর বাইক। লিকুইড আইটেমস মিনস ইঞ্জিন অয়েল, রেডিয়েটর কুলেন্ট, এগুলো। সো আপনার বাইকে বা আমাদের বাইকের যেই ইঞ্জিন অয়েল আছে, আপনি যেটা ইউজ করে থাকেন, সিনথেটিক হলে নর্মালি মানুষ 2 থেকে 3,000 3,500 পর্যন্ত ইউজ করে থাকে। যেমন আমি আমার বাইকে যে RS4 জিপি দিই আমার উবের, সেটা আমি 3 থেকে 3.5-এর মধ্যেই হলো গিয়ে তারপর চেঞ্জ করে ফেলি ইউজ করে। সো ঈদে যেহেতু আমরা একটা ট্যুর বা দূরে কোথাও যাওয়ার একটু প্ল্যান করে থাকি, সেটার কারণে আমাদের ইঞ্জিন অয়েলটা কতটুকু চলছে, যদি এটা চেঞ্জ করার কাছাকাছি চলে আসে, তাহলে আমরা সেটাকে চেঞ্জ করে নেব। আর ইঞ্জিন অয়েলটা আমরা চেক দিয়ে দেখব, যদি ইঞ্জিন অয়েলের ভিসকসিটি কমে যায়, তাহলে হলো আমরা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেব। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে হলো রেডিয়েটর কুলেন্ট। সো নর্মালি আমাদের যেসব বাইকের লিকুইড কুলিং আছে, সেসব বাইকে যে রেডিয়েটর কুলেন্ট আছে, সেটা 15 থেকে 20,000 কিলোমিটার পর চেঞ্জ করতে হয়। আমারটাও আমি যেরকম কিছুদিন পরেই হয়তো বা চেঞ্জ করব। সার্ভিসের সময় আমারটা সার্ভিস দেওয়ার অনেক কাছাকাছি চলে আসে, সার্ভিসটা দিতে হবে আর কি বাইকে। অ্যান্ড বাইকে টুকটাক সমস্যা আছে, সেই সব কিছু মিলে ঈদের পরেই হলো আমি সার্ভিসটা দেবো, বিকজ ঈদে আমার বাইরে যাওয়ার ওরকম প্ল্যান নেই। সো যেটা বলতেছিলাম, রেডিয়েটর কুলেন্ট। এখন রেডিয়েটর কুলেন্টটা 15 থেকে 20,000 কিলো পর চেঞ্জ করতে হয়। তাই বলে যে 15 থেকে 20,000 মধ্যে রেডিয়েটর কুলেন্ট চেঞ্জ করা লাগবে না এরকম কোনো কথা না। রেডিয়েটর কুলেন্টটা আপনি চেক দিয়ে দেখবেন, যদি রেডিয়েটর কুলেন্টের কালার চেঞ্জ হয়ে যায় বা রেডিয়েটর কুলেন্ট কমে যায়, তার মানে সেখানে কোথাও না কোথাও একটা লিকেজ আছে, আর রেডিয়েটর কুলেন্টের চেঞ্জ করতেই হবে।
সো আবার দেখবেন হচ্ছে লোক আপনার রিজার্ভের কুলেন্টের হলো দুই জায়গায় থাকে, একটা লোকের রেডিয়েটরের ভিতর, একটা রিজার্ভে থাকে। সো কুলেন্ট যদি কমে যায় সব কিছু মিলে কুলেন্ট চেঞ্জ করতে হয়। তাই বাইকে নিয়ে কুরবানিদের পরে ট্যুর দেওয়ার আগে অবভিয়াসলি ইঞ্জিন অয়েল অ্যান্ড কুলেন্টটা চেক দিয়ে নেবেন, এই আর কি। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে আপনার বাইকের চেইন অ্যান্ড চেইন সেটের যেই জিনিসগুলো আছে সেগুলোকে একটু চেক দিবেন। সো চেইন সেটের মধ্যে আমাদের বাইকের চেইনগুলো মাঝে মাঝে, এই যে এখন তো বৃষ্টির দিন চলতেছে, সো বৃষ্টির মধ্যে কাদা, ধুলাবালি সব কিছু আমাদের চেনে যা জড়াচ্ছে, সেই জিনিসগুলোর কারণে আমাদের চেইনগুলো দুর্বল হয়ে যেতে পারে যদি প্রপারভাবে টেক কেয়ার না করা হয়। সো কোনো জায়গায় ট্যুরে যাওয়ার আগে বা প্ল্যান করলে অবভিয়াসলি চেইনটাকে ভালো মতন চেক দিবেন, স্পকেটগুলো চেক দিবেন, স্পকেটগুলো সব ঠিকঠাক আছে কিনা, স্পকেটগুলো যদি ক্ষয় হয়ে যায় অবভিয়াসলি চেঞ্জ করে নেবেন। অ্যান্ড এছাড়াও চেইনটাকে ভালোভাবে একটা চেইন ক্লিনার দিয়ে যদি ক্লিন করতে পারেন তাহলে সেটা বেস্ট হয়। এছাড়া যদি আপনি WD-40ও ইউজ করতে পারেন, অর আপনি ক্যারাসিনও ইউজ করতে পারেন, যদিও আমি রেকমেন্ড করবো না। আমি নিজের বাইকের চেইন হচ্ছে লোকে চেইন ক্লিনার দিয়ে ক্লিন করে থাকি, আর যদি চেইন ক্লিনার না থাকে হাতের কাছে তাহলে WD-40 ক্লিন করে নিই, দেন ভালোভাবে সাবান দিয়ে চেইনটাকে ওয়াশ করে প্রপারলি লুপ করে নিই। সো এটা হচ্ছে লোকে আমার সেকেন্ড টিপস। অ্যান্ড থার্ড টিপস হচ্ছে লোকে আপনার বাইকের যেটা, বা আমাদের বাইকের হচ্ছে লোকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে লোকে ব্রেকস। এখন কোনো জায়গায় যদি ট্যুরে যেতে হয়, ট্যুরটা অবভিয়াসলি 500 থেকে 1000 কিলো বা কেউ এর থেকে বেশি বা এর থেকে কম দিতে পারেন, বাট রাস্তায় যখন বের হয়ে পড়বেন আর ঈদের সময় স্পেশালি কোনো সমস্যায় পড়লে সেটা তো আমরা মানে ওরকম সহজে আর কি সলভ করতে পারবো না। তাই আগে থেকেই ব্রেকিংয়ের সব কিছু চেক করে নেওয়া ভালো। এখন এই ব্রেকিংয়ে চেক করার মতন কী কী আছে সেটার মধ্যে প্রথমে পড়ে হচ্ছে লোকে ব্রেক প্যাডস। সো আমাদের সামনের, আপনার যদি সামনে অ্যান্ড পিছনে দুই জায়গায় হচ্ছে লোকে ডিস্ক ব্রেক থাকে তাহলে আপনার ব্রেক প্যাডসগুলো অনেক ভালোভাবে চেক দিবেন। যদি ব্রেক প্যাডসগুলো ক্ষয় হয়ে যায় তাহলে হচ্ছে লোকে ব্রেক প্যাডসগুলোকে চেঞ্জ করে নেবেন। অ্যান্ড যাদের হলো পিছনে ড্রাম ব্রেক আছে তাদের হচ্ছে লোকে ব্রেক শুগুলো চেক করে নেবেন, অ্যান্ড সেগুলো দরকার হলে চেঞ্জ করে নেবেন। এছাড়া দেখে নেবেন যে আপনার বাইকের সব কিছুর রেসপন্স, ব্রেকিংয়ে যেরকম ব্রেকিংয়ের রেসপন্স সব কিছু ঠিক আছে কিনা, ব্রেকিং ফ্লুইড ঠিক লেভেল পর্যন্ত আছে কিনা। সো এগুলো সব কিছু চেক দিয়ে নেবেন যাতে রাস্তাঘাটে বের হয়ে কোনো সমস্যায় না পড়া লাগে। আর ব্রেকের সমস্যা হলে তো অনলি গড ক্যান সেভ ইউ, নো ওয়ান এলস। আপনার হাতেও কিছু থাকবে না অ্যাকচুয়ালি। সো ব্রেকটা মাস্ট চেক দিতেই হবে। নাম্বার 4-এ যে জিনিসটা আসবে সেটা হচ্ছে হলো আমাদের টায়ার্স। সো টায়ার্স আমাদের বাইকের জন্য কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। অ্যান্ড টায়ারটা কোনো ট্যুরে যাওয়ার আগে বা বাইরে কোথাও যাওয়ার আগে অবভিয়াসলি চেক দিয়ে নেওয়াটা ভালো। আমাদের বাইকের টায়ারের প্রেশারটা কি ঠিক মতন আছে কি না। সামনে নর্মালি হচ্ছে লোক আমাদের ম্যাক্সিমাম বাইকে যেটা প্রেফার করে থাকে সেটা হচ্ছে লোকের সামনে 29 অ্যান্ড পিছনে 33 দেওয়ার জন্য, বাট আমরা ওরকম না, আমরা রাউন্ড আপ করে নিই। সেটা হচ্ছে লোকের সামনে 30 অ্যান্ড পিছনে 35 আমরা দিয়ে নিই। যেই প্রেশারই দিয়ে থাকেন না কেন আপনার টায়ারে, সেই প্রেশারটা দিয়ে নেবেন অ্যান্ড চেক করে নেবেন আপনার টায়ারে কি কোনো ধরনের কোনো লিকেজ আছে কি না। সেই সব কিছু দেখে যদি লিকেজ থেকে থাকে সেই লিকটা ফিক্স করার চেষ্টা করবেন, আদারওয়াইজ ইউ ক্যান ইউজ টায়ার জেলস। সো দ্যাটস ইট। নাম্বার 5 হচ্ছে লোকে আপনি আপনার বাইকের একটা কমপ্লিট ডায়াগনস্টিক টেস্ট করাতে পারেন। আমাদের যেই নতুন মডেলের যে বাইকগুলো আছে সেই বাইকগুলোর ম্যাক্সিমামগুলোতেই ডিটিসি পোর্ট থাকে। সো এই ডিটিসি পোর্টগুলোতে সেই অন বোর্ড ডায়াগনস্টিক স্ক্যানার যেই বা ওবিডি যে ডিভাইসটা আছে সেটা কানেক্ট করে আপনি আপনার বাইকের ফুল একটা স্ক্যান দিয়ে দেখতে পারেন যে আপনার বাইকে কোনো ট্রাভেল কোড শো করতেছে নাকি। আপনার আপনার বাইকের যে কম্পিউটারটা আছে বা ইসিউ আমরা যেটাকে চিনি, সেই জিনিসটার আপনাকে কোনো ট্রাভেল আছে কিনা আপনার বাইকে বা কোনো সমস্যা আছে নাকি সেটা দেখে আপনি সেটাকে সলভ করে নিতে পারেন। আর যদি সেটা পসিবল না হয় আপনি নিজে চেক করে নিতে পারেন। যদি পসিবল হয় লাইক আপনার স্পার্ক প্লাগ ঠিক আছে কিনা, আপনার ব্যাটারি কি ঠিকভাবে ঠিক ভোল্টেজ হলোকে সাপ্লাই দিতে পারতেছে কিনা, বা আপনার ব্যাটারি ঠিকঠাক আছে কিনা, ইগনিশন কয়েল ঠিকঠাক আছে কিনা, এয়ার ফিল্টারটা ক্লিন করে নিতে পারেন, দরকার হলে চেঞ্জ করে নিতে পারেন। সো এরকম কমপ্লিট একটা ডায়াগনস্টিক টেস্ট দিতে পারেন। অ্যান্ড লাস্টলি
বাইকটাকে একটা প্রপার ওয়াশ দিতে পারেন। বিকজ ঈদে তো শুধু নিজেকে অ্যান্ড আমাদের গরুকে আমরা গোসল টোসল করে একদম পুরো ফিটফাট করে রাখি, বাট বাইকটাকে অবভিয়াসলি ফিটফাট করে রাখা দরকার আমার কাছে মনে হয়। যেমন হলো আমি আমার বাইকটাকে আজকে ওয়াশ টশ দিয়ে অ্যান্ড সব কিছু চেক আপ দিয়ে আর কি ঠিক করে রাখবো, যদিও আমি ঈদের পর আমার সার্ভিস দেওয়া লাগবে, বাট বাইকটাকে প্রপার একটা ওয়াশ দিবেন, যাতে ঈদের পরে যখন আপনি আপনার বাইকটাকে নিয়ে বের হবেন, শুধু আপনি না, আপনার বাইকও আপনার সাথে হচ্ছে লোকে গ্রো করতে পারে অ্যান্ড সবাই যাতে আপনার বাইক অ্যান্ড আপনার দিকে তাকায় থাকে আরও বেশি করে। সো these are the 6 steps and 6 preparation you can take before Eid, যাতে আপনার কোনো সমস্যা ঈদে ফেস না করার আগে। অ্যান্ড ইনশাল্লাহ আশা করি যদি এই 6টা প্রিপারেশন বা 6টা স্টেপ যদি আপনি ফলো করে থাকেন, আপনার বাইক নিয়ে ঈদের পরে বা ঈদের মধ্যে আপনি যেখানেই যান না কেন কোনো সমস্যা ফেস করতে হবে না। আর যদি আপনি চান ঈদের আগে একটা প্রপার সার্ভিস দিয়ে নিতে পারেন, যদি প্রপার একটা সার্ভিস দিয়ে থাকেন, আশা করি সার্ভিসের মধ্যে সব কিছু কভার আপ হয়ে যায়, যে 6টা স্টেপের কথা আমি বলছি। তাই ঈদের মধ্যে যাতে কোনো ধরনের কোনো সমস্যায় না পড়া লাগে, সেজন্য অবশ্যই এই 6টা স্টেপ ফলো করবেন অ্যান্ড ঈদটাকে এনজয় করবেন। ঈদের পরে যেখানেই যান না কেন সেই জায়গায় হলো গিয়ে ঘুরবেন অ্যান্ড সেফলি ঘুরবেন। সো আজকের ভিডিওটা এটা নিয়ে, বেশি বড় ভিডিও না, বেশি কোনো কিছুই না, জাস্ট ঈদের আগে আমাদের বাইকের জন্য কী কী প্রিপারেশন নেওয়া উচিত সেটা নিয়ে একটা ছোট ভিডিও। So that is it for this video. Stay safe, ride safe. Eid Mubarak. Bye bye.